নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের দিনে জিওপলিটিক্স এবং গ্লোবাল ডিফেন্স স্ট্র্যাটেজির দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত, যে দেশের আকাশসীমা যত সুরক্ষিত সেই দেশের গ্লোবাল পাওয়ার তত বেশি। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা খবর দিতে চলেছি যা শুধু আমাদের দেশের আকাশসীমাকে সুরক্ষিত করবে না, বরং বিশ্বের তাবড় তাবড় সুপার পাওয়ারদের বাধ্য করবে ভারতের দিকে ঘুরে তাকাতে। আপনারা কি জানেন, ভারতের মাটিতে অত্যন্ত গোপনে এমন এক 5th জেনারেশন ফাইটার জেটের পরীক্ষা চলছে যা শত্রুপক্ষের র্যাডারের চোখে আক্ষরিক অর্থেই ধুলো দিতে সক্ষম? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা কথা বলবো ভারতের বহু প্রতীক্ষিত AMCA বা অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রজেক্টের সেই যুগান্তকারী আপডেট নিয়ে। প্রথমেই আপনাদের একটা অত্যন্ত আকর্ষণীয় নিউজ আর্টিকেলের দিকে নজর দিতে বলবো। দেখুন, এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ইন্ডিয়া ওপেন্স 5th জেন ফাইটার রেস টু প্রাইভেট সেক্টর। অর্থাৎ ভারত সরকার তার এই 5th জেনারেশন স্টেলথ ফাইটার প্রজেক্টের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল বা RFP ইস্যু করে দিয়েছে। সহজ কথায় বলতে গেলে, এই ফাইটার জেট তৈরির জন্য ভারত সরকার এখন প্রাইভেট সেক্টরকেও যুক্ত করছে, যা ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইতিহাসে একটা মাস্টার স্ট্রোক। কিন্তু আসল খেলাটা এর থেকেও অনেক গভীরে। এই RFP ইস্যু হওয়ার খবরের আড়ালে হায়দ্রাবাদের এক গোপন ফেসিলিটিতে এমন কিছু ঘটে গেছে যা গোটা বিশ্বের ডিফেন্স কমিউনিটিকে চমকে দিয়েছে। আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল অ্যানালিসিস ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করব। জানবো কেন এই টেস্টিং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে ভারত সরকার আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে গ্লোবাল ডিফেন্স মার্কেটে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আছে যা আপনাদের গর্বিত করবে। বন্ধুরা, ডিফেন্স টেকনোলজির দুনিয়ায় কোনো কিছুই বেশি দিন লুকিয়ে রাখা যায় না, বিশেষ করে যখন আকাশে অসংখ্য স্যাটেলাইট চক্কর কাটছে। সম্প্রতি ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINTর মাধ্যমে এমন একটা ছবি সামনে এসেছে যা ভারতের ডিফেন্স টেকনোলজির এক বিরাট বড় প্রমাণ। ছবিটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে ছবিটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এটি একটু ঘোলাটে বা ব্লারি লাগতে পারে, কারণ এটি সরাসরি মহাকাশ থেকে তোলা একটি স্যাটেলাইট ইমেজ। কিন্তু এই ছবির গুরুত্ব অপরিসীম। কোঅর্ডিনেটেড বা ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে এই ফাইটার জেটের এয়ারফ্রেমটি আসলে আমাদের নিজেদের তৈরি AMCA ফাইটার জেটের। আর এটি যেখানে পার্ক করা আছে সেটি কোনো সাধারণ জায়গা নয়। এটি হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDOর হায়দ্রাবাদে অবস্থিত অত্যন্ত বিশেষায়িত এবং সুরক্ষিত একটি ফেসিলিটি। হায়দ্রাবাদের দুন্ডিগালের কাছে অবস্থিত এই ফেসিলিটিটির নাম অরেঞ্জ। এর পুরো নাম হলো ওপেন রেঞ্জ RCS মেজারমেন্ট ফেসিলিটি। এই ছবিটা আমাদের সামনে দুটো বিষয় একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে। প্রথমত, আমাদের AMCA ফাইটার জেটের ফুল স্কেল ইঞ্জিনিয়ারিং এয়ারফ্রেম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত এই ফাইটার জেটের সবথেকে জটিল এবং কঠিন পরীক্ষা অর্থাৎ RCS টেস্টিং শুরু করে দিয়েছে। এই স্যাটেলাইট ইমেজটা প্রমাণ করে যে ভারত সরকার এবং DRDO নিজেদের কাজে কতটা ফোকাসড এবং তারা নীরবে নিজেদের লক্ষ্য পূরণের দিকে কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই RCS টেস্টিং বিষয়টা আসলে কি? কেন এটাকে যে কোনো 5th জেনারেশন ফাইটার জেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মেক অর ব্রেক টেস্ট বলা হয়? খুব সহজ ভাষায় বলতে গেলে, RCS বা রেডার ক্রস সেকশন হলো এমন একটি পরিমাপ যা নির্ধারণ করে একটি ফাইটার জেট শত্রুপক্ষের রেডারে কতটা স্পষ্টভাবে ধরা পড়বে। আকাশে যখন কোনো বিমান উড়ে যায়, তখন শত্রুপক্ষের রেডার থেকে রেডিও ওয়েভ বা তরঙ্গ গিয়ে সেই বিমানের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসে। রেডার সেই ফিরে আসা তরঙ্গ ক্যাচ করে বুঝে যায় যে আকাশে কিছু একটা উড়ছে। আপনার ফাইটার জেটের আকার, এর বাইরের সারফেস, জয়েন্ট, উইংয়ের অ্যাঙ্গেল বা ইন্টেলগুলো যদি এমনভাবে ডিজাইন করা হয় যা প্রচুর পরিমাণে রেডার তরঙ্গ রিফ্লেক্ট করে, তবে শত্রুপক্ষ খুব সহজেই আপনাকে টার্গেট করে ফেলবে।
কিন্তু স্টেলথ টেকনোলজির মূল মন্ত্রই হলো এই রেডার তরঙ্গকে ফাঁকি দেওয়া। আর এখানেই আসে আরসিএস টেস্টিংয়ের গুরুত্ব। এই টেস্টের মাধ্যমে বিজ্ঞানীরা নিখুঁতভাবে পরিমাপ করেন যে ফাইটার জেট ঠিক কতটা রেডার এনার্জি রিফ্লেক্ট করছে, জেটের গায়ে যে বিশেষ রেডার অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল কোটিং ব্যবহার করা হয়েছে তা ঠিকমতো কাজ করছে কিনা। এই টেস্টে মূলত দেখা হয় যে ফাইটার জেটের এমন কোনো অংশ আছে কিনা যার কারণে শত্রু রেডার তাকে আইডেন্টিফাই করে ফেলতে পারে। জিওপলিটিক্সের ভাষায় যে কোনো এয়ারফোর্সের জন্য সারপ্রাইজ অ্যাডভান্টেজ হলো সবচেয়ে বড় অস্ত্র। আপনার ফাইটার জেটের আরসিএস যত কম হবে, অর্থাৎ রেডার ক্রস সেকশন যত লোয়ার হবে, সেই জেট ততটাই শক্তিশালী। আমেরিকার F-22 রেপ্টার বা F-35 লাইটিং II এর মতো বিশ্বের সেরা ফাইটার জেটগুলোর আরসিএস অত্যন্ত কম। এর ফলে বিশ্বের শক্তিশালী থেকে শক্তিশালী রেডার সিস্টেমও এদের সহজে ট্রেস করতে পারে না। শত্রুর আকাশ সীমায় ঢুকে শত্রুকে বোকা বানিয়ে মিশন কমপ্লিট করে ফিরে আসার যে ক্ষমতা, তাকেই বলা হয় সার্ভাইভালিটি। আর আমাদের অ্যামকা ফাইটার জেটকে ঠিক সেই পর্যায়ে সার্ভাইভালিটি দেওয়ার জন্যই এই অরেঞ্জ ফেসিলিটিতে দিনরাত এক করে এই ক্রুশিয়াল টেস্টিং চলছে। বন্ধুরা, এই যে অরেঞ্জ ফেসিলিটির কথা আমি আপনাদের বলছি, এটা কোনো সাধারণ ল্যাবরেটরি নয়। গোটা পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছে এই ধরনের উন্নত অত্যন্ত ওপেন রেঞ্জ আরসিএস মেজারমেন্ট ফেসিলিটি রয়েছে। আমেরিকা, রাশিয়া, চীন এবং ইউরোপের গুটি কয়েক দেশের পরেই ভারতের নাম এই এলিট ক্লাবে যুক্ত হয়েছে। এই ফেসিলিটিতে ফাইটার জেটটিকে বিভিন্ন অ্যাঙ্গেল বা কোণ থেকে এবং বিভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সিতে স্ক্যান করা হয়। এটা দেখা হয় যে যদি নিচ থেকে রেডার ট্র্যাক করে বা সাইড থেকে ট্র্যাক করে, তখন এই জেটের সিগনেচার কেমন হবে। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের কাছে, যারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে একটি 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করতে চাইছে, তাদের কাছে এই ধরনের ফেসিলিটি থাকা অত্যন্ত গর্বের বিষয়। ভারত সরকার যে গত কয়েক বছর ধরে ডিফেন্স সেক্টরে লাগাতার ইনভেস্টমেন্ট করে আসছে, এটি তারই একটি ফসলস্বরূপ। আমরা এখন আর অন্য দেশের উপর নির্ভরশীল নই। আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাইটার জেটের স্টেলথ কোয়ালিটি আমরা আমাদের মাটিতেই ভ্যালিডেট বা যাচাই করতে সক্ষম। এটি গ্লোবাল জিওপলিটিক্সে ভারতকে এক বিশাল স্ট্র্যাটেজিক মাইলেজ দিচ্ছে। এবার আসুন দ্বিতীয় নিউজ আর্টিকেলের দিকে নজর দিই, যা আমাদের গবেষণাকে আরও একটা নতুন দিশা দেবে। এই আর্টিকেলের হেডলাইন বলছে, অ্যামকা এয়ারফ্রেম গোয়িং থ্রু সাম কাইন্ড অফ ট্রায়াল ইন AFA ডুন্ডিগাল। এখানে একটা বড় প্রশ্ন আসে, স্যাটেলাইট ইমেজে আমরা যে ফাইটার জেটটিকে দেখলাম, সেটি কি আমাদের ফাইনাল প্রোটোটাইপ? এর উত্তর হলো না। আপনারা যারা ডিফেন্স সম্পর্কে খবর রাখেন তারা হয়তো জানেন যে কিছুদিন আগেই আমরা RFP ইস্যু করেছি। এই প্রসেস কমপ্লিট হয়ে ফাইনাল প্রোটোটাইপ তৈরি হতে মোটামুটি 2027 থেকে 2028 সাল লেগে যাবে। তাহলে এখন যা টেস্টিং হচ্ছে সেটি কি? বিশেষজ্ঞরা বলছেন এটি হলো অ্যামকার একটি পুরনো বা ওল্ডার কনফিগারেশনের মডেল। মনে করে দেখুন, এয়ারো ইন্ডিয়া 2025-এর প্রদর্শনীতে ঠিক এই ধরনের একটি মডেলকে সবার সামনে তুলে ধরা হয়েছিল। হায়দ্রাবাদেরই একটি প্রাইভেট কোম্পানি ভেম টেকনোলজিস এই এয়ারফ্রেমটি তৈরি করেছিল। এখন আপনারা ভাবতে পারেন, পুরনো মডেল দিয়ে টেস্টিং করে কি হবে? আসলে গ্লোবাল এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এটাই হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং পারফেক্ট প্র্যাকটিস। আপনি ফাইনাল প্রোটোটাইপ তৈরি হওয়ার জন্য হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। পুরো মডেলের সাহায্যে বিজ্ঞানীরা কন্টিনিউয়াসলি ডেটা কালেকশন করছেন। এই টেস্টিং থেকে যে ডেটা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে ডিজাইনে প্রতিনিয়ত মডিফিকেশন বা পরিবর্তন আনা হচ্ছে। হয়তো টেস্টিংয়ের পর দেখা গেল জেটের ইন্টেল বা হাওয়া ঢোকার জায়গাটা একটু পরিবর্তন করতে হবে, অথবা ডানা বা উইংসের প্রান্তগুলোকে আরও শার্প করতে হবে, লেজ বা টেলের জ্যামিতিক আকার বদলাতে হতে পারে, বা অস্ত্রগুলোকে জেটের পেটের ভেতরে কতটা গভীরে রাখলে রেডার সিগনেচার আরও কমানো যাবে। এই সমস্ত সূক্ষ্ম রিফাইনমেন্টগুলো এখন থেকেই করা হচ্ছে। এর ফলে যখন আপনার ফাইনাল প্রোটোটাইপ তৈরি হবে, তখন সেটা হবে একদম পারফেক্ট এবং ফ্লোলেস। অর্থাৎ ভারত সময় নষ্ট না করে অত্যন্ত স্মার্টলি প্যারালাল টেস্টিং চালিয়ে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এই পুরো টেস্টিং প্রক্রিয়াটি কিন্তু ভারত সরকার বা DRDO অফিসিয়ালি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানায়নি। এই স্যাটেলাইট ইমেজটা লিক হওয়ার পরই ভারত বা দুনিয়া জানতে পেরেছে যে ভারতের অ্যামকা প্রোগ্রামের কাজ কতটা এগিয়ে গেছে।
জিওপলিটিক্সের দুনিয়ায় এই গোপনীয়তা বা সিক্রেসি মেনটেন করাটা অত্যন্ত জরুরি। আমেরিকা যখন 6th জেনারেশন ফাইটার জেট নিয়ে কাজ করে বা চীন যখন তাদের J-20 আপগ্রেডেশন করে, তারা কি গোটা বিশ্বকে জানিয়ে তা করে? একেবারেই না। ডিফেন্স রিসার্চের নিয়মই হলো কাজ হবে নিঃশব্দে আর তার রেজাল্ট করবে গর্জন। ভারত ঠিক এই গ্লোবাল প্র্যাকটিসটাই অনুসরণ করছে। শত্রুপক্ষকে নিজেদের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি সম্পর্কে অন্ধকারের মধ্যে রাখাটা একটা বিরাট বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। DRDO অত্যন্ত প্রফেশনালভাবে এই প্রজেক্টটি হ্যান্ডেল করছে। তারা জানে যে এই প্রোগ্রামের প্রতিটি ডেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য কতটা সংবেদনশীল। তাই অত্যন্ত গোপনীয়তার সাথে ক্রিপ্টিক উপায়ে এই ট্রায়ালগুলো চালানো হচ্ছে। এটি প্রমাণ করে যে ভারত এখন গ্লোবাল সুপার পাওয়ারদের মতো স্ট্র্যাটেজিক ম্যাচুরিটি অর্জন করেছে। চলুন এবার আজকের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলটির দিকে নজর দেওয়া যাক। এই হেডলাইনটি খেয়াল করুন। অন্ধ্রপ্রদেশ সিকিউরস ল্যান্ডমার্ক AMCA ফাইটার টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন কমপ্লেক্স। এটি অত্যন্ত বড় একটি খবর। অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে AMCA প্রজেক্টের অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন এবং ফিউচার ফ্লাইট টেস্টিংয়ের জন্য একটি বিশাল কমপ্লেক্স তৈরির জমি বরাদ্দ হয়ে গেছে। এর মানে কি? এর মানে হলো ভারত সরকার শুধুমাত্র একটি ফাইটার জেট তৈরি করছে না, তারা একটি সম্পূর্ণ এয়ারোস্পেস ইকোসিস্টেম তৈরি করছে। আমাদের দেশে এর আগে ফাইটার জেট তৈরির সমস্ত দায়িত্ব মূলত হ্যালের মতো সরকারি সংস্থার উপরেই ছিল, কিন্তু AMCA প্রোগ্রামের ক্ষেত্রে ভারত সরকার প্রাইভেট সেক্টরকে যুক্ত করে গেমের নিয়মটাই বদলে দিচ্ছে। আমেরিকার দিকে তাকালে দেখবেন তাদের ডিফেন্স সেক্টরের মূল চালিকা শক্তি হলো লকহিড মার্টিন, বোয়িং বা নর্থরপ গ্রুম্যানের মতো প্রাইভেট কোম্পানিগুলো। ভারত সরকারও সেই মডেলকেই আপন করে নিচ্ছে। মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের ছাতার তলায় প্রাইভেট কোম্পানিগুলো যুক্ত হওয়ার ফলে প্রোডাকশন রেট বা উৎপাদন ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, টেকনোলজির দ্রুত আদান প্রদান হবে এবং সবথেকে বড় কথা, প্রজেক্টগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। আজকের দিনে দাঁড়িয়ে একটি শক্তিশালী বায়ুসেনা বা এয়ারফোর্স ছাড়া কোনো দেশের পক্ষেই গ্লোবাল জিওপলিটিক্সের দাপট দেখানো সম্ভব নয়। আমাদের AMCA ফাইটার জেট যখন পুরোপুরি তৈরি হয়ে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হবে, তখন ভারতের আকাশসীমা শুধুমাত্র সুরক্ষিতই হবে না, বরং ভারত মহাসাগরীয় অঞ্চল বা IOR ভারতের অবস্থান হবে অপ্রতিরোধ্য। আমাদের ফাইটার জেটগুলো শত্রুর রেডারকে ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখবে। এটি এমন একটি স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা ভিত্তি তৈরি করবে, যার ফলে যে কোনো প্রতিপক্ষ ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাববে। বন্ধুরা, এই স্যাটেলাইট ইমেজ এবং টেস্টিং ফেসিলিটি এবং এই নতুন নতুন ল্যান্ডমার্ক প্রজেক্টগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি বৃহত্তর পাজল বা ধাঁধার টুকরো। এগুলো প্রমাণ করে যে ভারত সরকার এবং দেশের প্রতিরক্ষাবিদরা আগামী দশকের যুদ্ধের জন্য দেশকে প্রস্তুত করছেন। AMCA ফাইটার জেটের এই সফল RCS টেস্টিং আমাদের দেশীয় প্রযুক্তি, আমাদের বিজ্ঞানীদের মেধা এবং ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার সংকল্পের এক জ্বলন্ত উদাহরণ। আমরা সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেদিন 2027 বা 2028 সালে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেটটি রানওয়ে দিয়ে ছুটে গিয়ে ভারতের আকাশে ডানা মেলবে। সেদিন গ্লোবাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের মানচিত্রে ভারতের নাম স্বর্ণাক্ষরে লেখা হবে। আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? ভারতের এই AMCA প্রজেক্ট নিয়ে আপনারা কতটা আশাবাদী? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং যদি মনে হয় যে আমি আপনাদেরকে ভালোভাবে সমস্ত বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি, তাহলে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।